গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও আছি, ভালো আছি। আমার বাবাকে ছাড়া আমি যেমন থাকতে পারি তেমনই আছি। এমন কোনো মুহূর্ত নেই, এমন কোনো দিন নেই আমার বাবার কথা আমার মনে পড়ে না। তো আজকে বারে শনিবার, এই যে এখন 6টা বাজে। তো সকালে সব বাসি কাজকর্ম করে, যা বাসন টাসন ধুয়ে, ঘর দুয়ার মুছে, উঠোন ফুটন ঝাড় দিয়ে, জামা কাপড় কেচে, স্নান করে যে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম সবই। এই দেখো ধূপ প্রদীপ সব এখনো জ্বলছে। এবার সকালে টিফিন আজকে তেমন কিছুই করব না, আজকে ভাবছি চাই শুধু করব। বরমশাই সকালে কিছু খেতে চাইছে না, তো একটু চা করব আর ওই বিস্কুট মুড়ি, এই মুড়ি খাবে বলেছে। তো এই সবগুলোই খাওয়া দাওয়া হবে সকালের ব্রেকফাস্ট। আর আজকে লাঞ্চে কী হয় সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু স্টার দিয়ে দাও, আমার এফবি পেজটাকে ফলো করে স্টার দাও। তোমাদের স্টারের খুব খুব প্রয়োজন আমার। তো সারাদিন আমি কি করি না করি, কি রান্না করি, কিভাবে কি করি, সবটাই তোমরা একটু দেখো। আর আমাকে যেভাবে সাপোর্ট করো এভাবেই সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। যে দুপুরের লাঞ্চ বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। রান্না করব, পটল কুচিয়ে নিয়েছি, দেখো পটল আর আলু কুচিয়ে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। সেটা ভাজা করব পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। আর হচ্ছে এই যে সয়াবিন করব, আর একটু ডাল করব রসুন ফোড়ন দিয়ে, ব্যাস। হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। তো আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলো সব দিয়ে দেবো। একটা ছোট করলা ছিল পাকা, তো সেটার মধ্যে দিয়ে দিলাম। এটা হতে থাকুক। নুন হলুদ দিয়ে দিয়েছি, থাক ওখানে। এটাকে ভালো মতো একটু ভেজে নেব। সয়াবিন আলুটা ভেজে নেবো এবার। পটল আর আলু ভাজা হয়ে গেছে। এই যে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো একটু ভেজে নেবো, আলুগুলো তুলে নিয়ে। এই যে লঙ্কা, এই সয়াবিনগুলো ভালো করে ভেজে নেবো এবার।
সোয়াবিন আমার বরের খুব পছন্দের একটা খাবার, সেই জন্যই সোয়াবিনটা করলাম। গরমেতে কিছুই ভালো লাগছে না, তো কী করবো তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো সোয়াবিন রান্না করে ফেলি। আর এই খাওয়ার সময় গরম গরম পাঙাশ মাছ আছে, ওই 2 পিস ভেজে নেবো। ওর যে তেলটুকু হয় না, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। মামার বাড়ি বেড়াতে গেছে। তো এই যে হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেবো। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো। এই যে সোয়াবিনটা, এটা এখানকার না শিলিগুড়ির সোয়াবিন, শিলিগুড়িতে কিনে নিয়ে এসেছি। তো খুব ভালো হয় ওখানকার সোয়াবিনটা, আর বড়মশাই এই সোয়াবিনটা খেতেও ভালোবাসে। গোপাল দিয়েছে তো রোদে গিয়ে দাঁড়ায় রয়েছে কেন তুমি ওখানে? কি দেখছো ওখানে? আর এই মোটা তারটা আজকে হয়ে গেলে উঠাই দিবা। তেজপাতা, জিরে, ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হোক। ভালো মতো ভাজা হলে এবার দিয়ে দেবো পেঁয়াজ, আলু, এগুলো সব একসাথে দিয়ে দেবো ফোড়নের মধ্যে। ভালো মতো ভাজা ভাজা না হলে এটা হবে না, একটু ভালো করে আগে ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি সোয়াবিনে না একটু তেল বেশি করে না দিলে খেতে ভালো লাগে না, ওই জন্য একটু তেল দিলাম। আর তার থেকে বড়ো কথা হচ্ছে ও তো একটু মানে কষানো কষানো ভালো খায় আমার বর মশাই আর কি, ওই জন্য। তো যাই হোক, এই যে মশলা দিয়ে দিলাম, বেটেছি জিরে, আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। তো পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা আমি ঝিরি করে কেটেই দিয়েছি। এটা হচ্ছে পেস্ট করিনি, পেস্ট করলে ভালো লাগে না, আমি করে দেখেছি ভালো লাগে না খুব একটা, ওই জন্য। তো এবারে কষাবো ভালো মতো।
হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, বারান্দায় কাজ করবে না। হ্যাঁ, নুন দিয়ে দিলাম। এবার এই যে ভেজে রাখা সয়াবিন দিয়ে দেবো। এটা দিয়ে ভালো মতো কষাবো। হাড় ছাড়া মাংস, আমরা বলি হাড় ছাড়া মাংস। তো প্লিজ বন্ধুরা, কে কে সয়াবিন এরকমভাবে খাও বা খেতে ভালোবাসো সয়াবিন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কেমনভাবে রান্না করো, নতুন নতুন রেসিপি আমাকে একটু কমেন্ট করে বলো, আমি তাহলে সেইগুলো ট্রাই করে দেখব। সয়াবিনের আর কী কী রেসিপি কে কে করো। সয়াবিনের মুইঠা হয়, কিন্তু কোনোদিন আমি ট্রাই করিনি, ভেবেছি অনেকবার করব। এই যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিলে খেতে ভালো হয়, ওই জন্য একটু মিষ্টি দিলাম। এবার ভালো মতো এই যে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে।
এই যে এবার জল দিয়ে দিচ্ছি, ঝোল খুব একটা রাখবো না যেহেতু ডাল করবো তাই। তাও একটু মনে হচ্ছে জল বেশি দিয়ে ফেললাম, ঠিকই হবে, এখানে টেনে নেবে তো, সোয়াবিনে তো আরও ঝোল টানবে। তো এবার ভালো মতো ফুটতে থাকে সেটা। আর বরমশাইকে আমি একটু মুড়ি মেখে দেবো, মুড়ি খাবে বললো, তো মুড়ি মেখে দিই। হয়ে গেছে সোয়াবিনটা, এবার নামিয়ে নেবো। দিয়ে নেবো। জিরে দিয়ে দিলাম অল্প করে,
লাঞ্চ রেডি হয়ে গেছে। লাঞ্চে আছে দেখো গরম গরম ধোয়া ওটা ভাত, একদম পুরো দেখো ধোয়া উঠছে, পুরো গরম গরম ভাত উনুনে করে আনলাম। আর হচ্ছে এই যে পটল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, করলা দিয়ে ভাজি। আচ্ছা, এই যে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে পাতলা পাতলা। আর এই যে লাল লাল হাড় ছাড়া মাংস, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, জানি না কতটা সুন্দর হয়েছে। যাই হোক, এবার এই যে মেয়ের জন্য খাবার রেডি করছি, ওকে খাওয়াবো। সকালবেলা একটুখানি খেয়েছিল, আর খাইনি কোনো কিছু, মুড়ি মেখে দিয়েছিলাম ওর বাবাকে, তাই মুড়ি খেয়েছিল। আর হচ্ছে এই ভাত দিয়ে দুধ দিয়ে অল্প করে খাইয়েছিলাম। তো এটা খাইয়ে ওকে স্নান করাবো। এক গামলা পুরো ভেজানো রয়েছে। এই যে দেখো বিছনার চাদর টাদর সব চেঞ্জ, সরো মা, আমার সরো মা, না সরো। এই যে বিছনার চাদর টাদর সব চেঞ্জ করে ফেলেছি। আগামীকালই চেঞ্জ করতাম, কিন্তু আমার বিশাল মানে ঘেন্না লাগছিলো, তো চেঞ্জ করে ফেলেছে। আর দেখো মেয়ের নাকের কাছে কতটা কেটেছে, ও নিজে নখ দিয়ে এরমভাবে কেটেছে নাকটাকে। এত দুষ্টু, প্রচণ্ড দুষ্টু আমার মেয়ে, প্রচণ্ড। দেখে মনে হবে কি শান্ত, তোমরা তো দেখো লাইভে ও চুপচাপ থাকে, সবাই ভাবে কি শান্ত মেয়ে, কিন্তু প্রচণ্ড দুষ্টু। ও সব কাজ ও করবে, সব কিছু ও করবে, আমার কিছু করতে দেবে না, সব কাজ ও করবে, এতটা দুরন্ত। তো ওকে এখন খাওয়াতে গেলে ওর সাথে আমার যুদ্ধ করতে হয়। একদিন তোমাদের সাথে আমি সেই খাওয়ান ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখো যে ওকে আমার কীভাবে খাওয়াতে হয়। তো এই যে বিছানা পুরো গুছিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে ঘরটাকে মুছে নেবো মেয়েকে খাইয়ে। টিভি চলছে, টিভিতে গান চলছিল, আমি সেটা পজ করে রেখেছি। মেয়ে এখন ওর এক সময় এক বায়না, তোমাদের সাথেও তো বলি ওর এক সময় এক বায়না। তো এখন ও গান শুনবে, সেই গান চালিয়ে দিয়েছি, তাই গান শুনছিল। ওই দেখো দুষ্টুমি দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগামীকাল তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো, আমার পাশে থাকো এভাবে। আর অনেক আমার পোস্টে, আমার ভিডিওতে স্টার দিও প্লিজ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকো। কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে।